বড় মৌসুম ঘিরে চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে পড়েছে ধানের চারা রোপণের ধুম। সরিষা, গম ঘরে তুলে জমি প্রস্তুতে ব্যস্ত চাষিরা। তবে ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে এবার বরেন্দ্র অঞ্চলে কমেছে বোরো আবাদের পরিমাণ। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অতিরিক্ত পানির ব্যবহার হয় এমন ফসল চাষে নিরুৎসাহিত করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তাই জেলা সদর, নাচল ও গোমস্তা পুর উপজেলায় ধানের পাশাপাশি আবাদ করা হচ্ছে মসুর, ভুট্টা, পেঁয়াজ সহ নানা জাতের ফসল। তবে ধান চাষ কমানোয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কৃষকরা। পানি কমার জন্য ধরলেন যে ধানটা কম করতে দিয়েছে, গমটা বেশি জমিতে। 5 বিঘা করে ধান চাষ করলে আমাদের ব্যবসাটা ভালো হয়, লাভটা হয়। এখন ধরলেন 3 বিঘা ভূমিটা আমার ফাঁকায় থেকে যাবে, তাই ধরলেন আমাদের কৃষকের ক্ষতি। পদ্মা থেকে যদি পানি এনে দেয় সংগ্রহ বিএমডি কিংবা সরকার, তাহলে আমাদের ধান চাষ হবে না, ধান চাষ হবে না। সেচের ডিপ অপারেটর জানান, এলাকা ভেদে কয়েক বছরে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে 150% পর্যন্ত। আর বিএমডিএ কর্তৃপক্ষ বলছে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আমরা এখন সচেতন না হয় দেখা যাবে একসময় কিছু পানি টানি কিছুই পাওয়া যাবে না। এই জন্য আমরা আগে 70-80 বিঘা করে ধান চাষ করতাম এই খরা মৌসুমে। আমরা এখন একবারেই সীমিত 20-30 বিঘা আমরা এই নির্দেশনা দিয়েছি, আমরা এই নির্দেশনা আমরা পালন করছি। মাটির নিচে যে অ্যাকুইফার আছে সেই অ্যাকুইফারে সন্তোষজনক পানি পাওয়া যাচ্ছে না, যার ফলে টিউবওয়েলের ডিসচার্জগুলো অনেক কমে গিয়েছে। ফলে এইসব এলাকায় একটা বিরূপ প্রভাব যেন সৃষ্টি না হয়, সেই জন্যই বরেন্দ্র কর্তৃপক্ষ আগে থেকেই কৃষকদেরকে সজাগ সচেতন করতেছে। কৃষি বিভাগ বলছে পানির ব্যবহার কমাতে তেল, ডাল জাতীয় ফসল চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। বড় সিজন আমরা যে ধান করি সেটিতে 21টা থেকে 23টা সেচ লাগে আমাদের, কিন্তু আমরা যদি গম, ডাল জাতীয় বা ভুট্টা এই বা সবজিতে যাই তাহলে সেখানে 2 থেকে 3টা সেচ হলেই চলে। সেক্ষেত্রে আমাদের যে নিচের থেকে যে ভূগর্ভস্থ যে পানি উত্তোলন সেটা কমে যায়। গত বছর জেলায় ধান চাষ হয়েছিল 52,200 হেক্টর জমিতে, আর চলতি বছরে রোপণ করা হয়েছে 40,175 হেক্টর জমিতে। এখন চাঁপাইনবাবগঞ্জ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।